আসসালামু আলাইকুম। অগ্রগতি অনলাইন টিভি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বীমা জিজ্ঞাসা পর্বে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বীমা জিজ্ঞাসা পর্বে প্রতিটি পর্বে নতুন নতুন কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হয়, আর এই প্রশ্নগুলো করেন আপনারাই। আপনাদের মনের যে কোনো কথা আপনারা আমার কাছে লিখতে পারেন। প্রতিটি ভিডিওর নিচে কমেন্টে আপনারা লিখবেন বীমা সংক্রান্ত যে কোনো প্রশ্ন, বীমা পেশা নিয়ে প্রশ্ন, বীমা পলিসি নিয়ে প্রশ্ন, অথবা বীমা সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা আমার কাছে লিখতে পারেন। আপনার প্রশ্ন আমার উত্তর, এই নিয়ে সাজানো হয় সাপ্তাহিক বীমা জিজ্ঞাসা। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। আজকে সাপ্তাহিক বীমা জিজ্ঞাসা পর্বে প্রথম যে প্রশ্নটি এসেছে, রুবেল খান লিখেছেন, বীমা করবার সর্বনিম্ন কতদিন পর বীমা একেবারে ভেঙে ফেলা যায়? আমি মেয়াদ শেষ হওয়ার আগেই ভাঙতে চাচ্ছি এবং কত লাভ পাওয়া যাবে মাসিক বীমার ক্ষেত্রে? ধন্যবাদ রুবেল খানকে চমৎকার একটি প্রশ্ন করবার জন্য। উনি জানতে চেয়েছেন যে একটি বীমা পলিসি অর্থাৎ মাসিক পলিসি হোক অথবা বাৎসরিক পলিসি হোক, নিয়মটি একই, যে একটি বীমা পলিসি করবার পরে নির্দিষ্ট মেয়াদে বীমা পলিসি করা হচ্ছে, 12 বছর, 15 বছর বা 18 বছর, বিভিন্ন মেয়াদে বীমা পলিসি গ্রহণ করা হচ্ছে। কিন্তু কত বছর ন্যূনতম টাকা জমা দেওয়ার পরে এই পলিসিটি ভাঙা যাবে? বীমা আইন অনুযায়ী একটি বীমা পলিসি ন্যূনতম 2 বছর প্রিমিয়াম জমা দেওয়ার পরে এটি সারেন্ডার ভ্যালু অর্জন করে, অর্থাৎ সমর্পণ মূল্য অর্জন করবার পরে আপনি পলিসিটি যে কোনো সময় ভাঙতে পারেন। অর্থাৎ একটি বীমা পলিসি 2 বছর টাকা আপনাকে জমা দিতে হবে। মাসিক পলিসির ক্ষেত্রে ন্যূনতম 24 মাস আপনাকে টাকা জমা দিতে হবে। 24 মাস টাকা জমা দেওয়ার পরে আপনি চাইলে বীমা পলিসিটি ভাঙতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে বীমা যেহেতু একটি চুক্তি, আর চুক্তির শর্ত অনুযায়ী বীমা কিন্তু আপনাকে মেয়াদ শেষ পর্যন্ত চালালেই আপনি মুনাফা পাবেন। আর মেয়াদের মাঝখানে যদি আপনি ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনার চুক্তি ভঙ্গ করবার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। শুধুমাত্র বীমা চুক্তি না, পৃথিবীর যত চুক্তি আছে সকল চুক্তির ক্ষেত্রে যে চুক্তি ভঙ্গ করেন সেই চুক্তি ভঙ্গকারীকে আর্থিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হয়। চুক্তি যদি সঠিকভাবে পালন করা হয় তবে কিন্তু আর্থিকভাবে লাভবান হওয়া যায়। এক্ষেত্রে বীমা গ্রাহক অথবা বীমা কোম্পানি যদি চুক্তি ভঙ্গ করে, ঠিক একই রকম ভাবে বীমা কোম্পানিকে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বা জবাবদিহিতা করতে হবে, ঠিক তেমনি একটি বীমা পলিসির শুরুর পর থেকে মেয়াদ পর্যন্ত চালানোটা হচ্ছে নিয়ম। তবে ন্যূনতম 2 বছর চালানোর পরে একজন বীমা গ্রাহক চাইলে বীমা পলিসি ভাঙতে পারে। কিন্তু বীমা পলিসি ভাঙার ক্ষেত্রে মুনাফা যে আপনি কথা বলেছেন, মুনাফা তো হবেই না, বরঞ্চ আপনার যে জমা টাকা আছে জমা টাকা থেকে আপনি কম টাকা পাবেন। এখন প্রশ্ন আসতে পারে যে আমি জমা টাকা থেকে কেন কম পাবো? কারণ আপনি যে বীমা পলিসি গ্রহণ করেছেন, বীমা পলিসি করবার পরে বীমা পলিসির বিপরীতে যে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয় অর্থাৎ ঝুঁকি অঙ্কের টাকাটা কিন্তু বাদ দেওয়া হয়, এবং অন্যান্য আর্থিক এবং অন্যান্য সার্ভিস চার্জ কাটার পরে আপনি কিন্তু অনেক টাকা কম পাবেন। এবং আইন দ্বারা এটি স্বীকৃত যে একজন বীমা গ্রাহক যদি মেয়াদের পূর্বে বীমা পলিসি সারেন্ডার করে তাহলে সে কত টাকা পাবে। সেক্ষেত্রে কিন্তু কোনো মুনাফার কথা নয়, তবে হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আপনি যেই পরিমাণ টাকা জমা রেখেছেন সেই জমাকৃত টাকার উপরে আপনি মুনাফা একটা অংশ পাবেন, কিন্তু যে পরিমাণ টাকা আপনার সার্ভিস চার্জ বা অন্যান্য খরচ বাবদ কাটা হবে সেই টাকাটা যদি বাদ দেওয়া হয় তাহলে মোট জমাকৃত টাকা যদি একত্রীকরণ তার থেকে কিন্তু আপনি কমই পাবেন। আরেকটি কথা আমি আপনাকে পরিশেষে বলবো, যে নিকৃষ্ট বৈধ কাজ হচ্ছে তালাক দেওয়া। আপনি যখন বিবাহ করেছেন, বিবাহের সুসম্পর্ক বজায় রাখবেন, দাম্পত্য জীবনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ককে ভালো রাখবেন, সম্পর্কটিকে টিকিয়ে রাখবেন মৃত্যু পর্যন্ত, এটি নিয়ম। কিন্তু এরপরও কি সম্পর্ক ছিন্ন করা যাচ্ছে না? স্বামী স্ত্রী কি আলাদা হয়ে যাচ্ছে না? আলাদা হচ্ছে। আলাদা হওয়ার সময় কিন্তু তাদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে, পুরুষ এবং নারী উভয়কেই। এই বীমা চুক্তির ক্ষেত্রেও বীমা পলিসি আপনি যেহেতু করেছেন, আপনি চেষ্টা করবেন বীমার প্রিমিয়ামটি ঠিকভাবে জমা দিয়ে পলিসির মেয়াদ শেষ পর্যন্ত চালিয়ে যাওয়া। এখন প্রশ্ন আপনি করতে পারেন, আমি বীমা পলিসিটি গ্রহণ করেছিলাম বীমা চালানোর জন্য, কিন্তু বর্তমান সময়ে আমার আর্থিক অবস্থা ভালো না থাকবার কারণে হয়তো আমি বন্ধ করে দিচ্ছি। সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বর্তমান সময়ে আপনি আর্থিক অবস্থা খারাপ, কিন্তু সারা জীবন যে আর্থিক সমস্যা আপনার থাকবে ব্যাপারটা তেমন নয়। আপনি 5 বছর পর্যন্ত একটি বীমাকে কিন্তু বন্ধ রাখতে পারবেন। আর যদি আপনি ন্যূনতম 2 বছর টাকা জমা দিয়ে এটিকে স্টক করে রাখেন বা আপনি যদি পেইড আপ করে রাখেন, তাহলে মেয়াদ শেষে আপনি যত টাকা জমা দিয়েছেন জমাকৃত টাকার উপরে মুনাফা সহ মেয়াদ শেষে আপনি টাকা ফেরত পাবেন। আপনি কোনোভাবেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। কিন্তু তাৎক্ষণিকভাবে যদি আপনি টাকা ফেরত চান সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা কম পাবেন।
এছাড়া আপনি বীমা অঙ্ককে হ্রাস করে নিতে পারেন। যদি আপনি যে পরিমাণ টাকা প্রতি বছর জমা দিচ্ছেন বা আপনি মাসের ক্ষেত্রে প্রতি মাসে মাসে যে পরিমাণ টাকা জমা দিচ্ছেন, আপনি চাইলে বীমা অঙ্কটাকে কমিয়ে নিতে পারেন। অর্থাৎ আপনি মাসে যদি 2000 টাকা জমা দেন, সেটাকে কিন্তু আপনি 1000 বা 500 টাকায় নিয়ে আসতে পারেন আপনার সামর্থ্যের মধ্যে, যাতে করে আপনি প্রিমিয়ামটা ঠিকভাবে চালিয়ে যেতে পারেন। আপনি যেই কোম্পানিতে বীমা পলিসি করেছেন সেই কোম্পানির অফিসে গিয়ে যদি আপনি কথা বলেন, বিকল্প পদ্ধতির মাধ্যমে আপনি অল্টারনেটিভ পথ যে কোনো একটি বেছে নেবেন, আমার সুপারিশ থাকবে বীমা পলিসিটি বন্ধ করবেন না, বন্ধ না করে বীমা পলিসিটি চালাবেন। বীমা পলিসি চালালে আপনার এবং আপনার পরিবারের অর্থনৈতিকভাবে কল্যাণ বয়ে আনবে। আশা করছি যে আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বীমা জিজ্ঞাসার এবারের প্রশ্ন স্টাডি এট হোম। উনি লিখেছেন, বীমা কোম্পানি থেকে কতদিনে এজেন্ট কোড পাওয়া যায়, কোডের জন্য শর্ত কি, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ স্টাডি এট হোমকে চমৎকার একটি প্রশ্ন করবার জন্য। উনি এর আগেও প্রশ্ন করেছিলেন, ওনার প্রশ্নের আমি উত্তর দিয়েছিলাম। চ্যানেলের নাম আসলে এটি স্টাডি এট হোম, কোনো ব্যক্তির নাম তো এটা হতে পারে না। তো উনি চমৎকার প্রশ্ন করেছেন, আসলে বীমা এজেন্টের কোডের শর্ত, কতদিন পরে কোড পাওয়া যায় এবং কোডের জন্য কি কি করণীয়। আমার লেখা এই বইটিতে কিন্তু আমি লিখেছি বীমা ব্যবসায় অগ্রগতির কৌশল। এই বইটি আপনারা যদি পড়েন তাহলে এই বইতে আপনি বিস্তারিত জানতে পারবেন। তবু আমি সংক্ষিপ্তভাবে আপনার জন্য আলোচনা করছি যে কোডটি পাওয়াটা খুবই সহজ। যে কোনো প্রতিষ্ঠানে আপনি বীমা পলিসি বিক্রয়ের কাজে যুক্ত হবার জন্য আপনাকে প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করবার পরে বীমা পলিসি বিক্রয় করতে পারছেন এমন 3টি পলিসি বিক্রয় করে প্রমাণ দিতে হবে যে আপনি বীমা পলিসি বিক্রয় করার জন্য উপযুক্ত, এবং সেই সাথে ন্যূনতম এসএসসি পাশের সার্টিফিকেট দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে, 4 কপি ছবি এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সহ আপনি প্রতিষ্ঠানের লিখিত আবেদন ফর্মে আবেদন করবেন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের থেকে আপনি একটি এজেন্ট কোড বরাদ্দ পাবেন। এবং এই এজেন্ট কোড বরাদ্দের জন্য কোম্পানি ভেদে 210 টাকা থেকে 250 টাকা পর্যন্ত লাইসেন্স ফি জমা দিতে হবে। আর এই লাইসেন্স ফি জমা দিয়ে এই সকল প্রক্রিয়া হতে সর্বোচ্চ 1 সপ্তাহ সময় লাগতে পারে। অর্থাৎ 1 সপ্তাহ সময়ের মধ্যে আপনি কিন্তু এজেন্ট কোডটি পেয়ে যাবেন এবং আপনি স্বাধীনভাবে বীমা পেশায় কাজ করতে পারবেন। আশা করছি যে আপনি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তরটি পেয়েছেন। আরো জানবার জন্য আমার বইটি আপনি পড়ে দেখতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বীমা জিজ্ঞাসা পর্বের এবারের প্রশ্ন লিখেছেন নাসরিন আক্তার সাথী। উনি লিখেছেন, আমি সফল হব কিভাবে, বীমা বিক্রয় তো অনেক কঠিন কাজ, অনেক জড়তা আর ভয় কাজ করে, কি যে করি। ধন্যবাদ নাসরিন আক্তার সাথীকে, চমৎকার একটি প্রশ্ন করেছেন আপনি। শুধু আপনিই নয়, বীমা পেশায় যারা নতুন যোগদান করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হওয়া খুবই স্বাভাবিক। আমি যখন আপনার মতো নতুন ছিলাম, আমার মধ্যেও জড়তা কাজ করত, আমার মধ্যেও ভয় কাজ করত এবং মনে হতো যে বীমা বিক্রি করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, আমার দ্বারা এটি হবে না। কিন্তু বর্তমান সময়ে দীর্ঘদিন বীমা পেশার সাথে থাকবার কারণে বীমা সবচেয়ে সহজ এবং মজার বিষয় আমার কাছে, এবং বীমার কাজ ছাড়া অন্য কোনো কাজ আমার ভালো লাগে না। এবং আমি অনেক সময় বলেও যে অন্য কোনো চাকরি থেকে আমাকে অনেক টাকা যদি বেতন দেওয়া হয়, অনেক বেশি সুযোগ সুবিধা দিলেও আমি কিন্তু বীমা পেশা ছাড়া অন্য কোনো পেশায় যাব না। এই কারণে, কারণ বীমা পেশাকে আমি এখন এনজয় করছি। বীমা পলিসি বিক্রয় আমার কাছে অনেক সহজ হয়ে গেছে, আপনার কাছে সহজ হয়ে যাবে। কিন্তু আপনার কাছে সহজটা কিভাবে হবে? সহজভাবে একটি উদাহরণ দিয়ে দেখেন। আপনি একজন নারী হিসাবে আপনি যখন রান্না করতে শিখেছেন, বা আপনার মতো আরেকজন নারী যিনি রান্না করতে পারেন না, তার কাছে রান্না করাটা কিন্তু পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, যে কিভাবে সে রান্না করবে, কতটুকু লবণ দিতে হবে, কতটুকু মরিচ দিতে হবে, কতটুকু মশলা দিলে ঠিকভাবে তরকারির স্বাদ আসবে, এটি কিন্তু তিনি জানেন না। হয়তো ইউটিউবে দেখে তিনি রান্না করা শিখছেন, বই পড়ে রান্না করা শিখছেন। বাংলায় কথা বল, যিনি রাখতে জানে তিনি চুল বাঁধতেও জানে। অর্থাৎ একজন নারী রান্না করতে করতে সে কিন্তু সংসারের অনেক কাজ করতে পারে। আপনি বীমা পেশায় কাজে যোগদান করেছেন, আপনি বীমা পেশায় কাজ করতে করতেই আপনি শিখবেন। এটা এমন নয় যে আপনি রাতারাতি অনেক কিছু শিখে যাবেন। আপনার রান্নার ক্ষেত্রে যেমন কতটুকু মশলা দেওয়া দরকার, ঠিক তেমনি বীমা পলিসি বিক্রয়ের জন্য একজন বীমা গ্রাহকের সাথে যখন আপনি কথা বলছেন, তার মন মানসিকতা, তার পছন্দ, রুচি এবং তার বিভিন্ন চাহিদার কথা আপনাকে বুঝতে হবে, তার মন মানসিকতা সম্বন্ধে আপনাকে বুঝতে হবে, যেগুলো সবকিছুই অভিজ্ঞতার ব্যাপার। আপনি যখন দীর্ঘদিন যাবত কাজ করবেন এবং অনেক বেশি বেশি পলিসি সেল করবেন, যত বেশি পলিসি আপনি সেল করবেন তত দেখবেন আপনার সমস্যাটা আস্তে আস্তে কমে আসবে। আর প্রথম প্রথম সমস্যা থাকবে, কারণ কি হচ্ছে যে আমরা সমস্যা সেটাই মনে করি যেটা আমাদের কাছে নতুন কিছু। নতুন যে কোনো কিছু আমাদের কাছে কঠিন। আপনি যখন কোথাও বেড়াতে যান, নতুন এক রাস্তা দিয়ে যখন আপনি যাচ্ছেন, আপনাকে কাছে কিন্তু রাস্তাটা অনেক দূরের মনে হবে। ঠিক একই রাস্তা দিয়ে যখন আপনি আবার বাড়ির দিকে ফিরে আসবেন, তখন কিন্তু রাস্তাটা আপনার কাছে অনেক ছোট মনে হয়ে যাবে, যে না অনেক অল্প সময় তো আসলাম। ঠিক ওই একই জায়গায় আপনি দ্বিতীয় দিন যান, তখন মনে হবে যে পূর্বের দিনের চেয়ে হয়তো কম সময় লেগেছে। আবার ওই একই জায়গায় আপনি এরকম ভাবে প্রতিদিন যান,
একসাথে যখন আপনি 10 দিন যাবেন তখন দেখবেন যে ঘড়ির কাঁটার সময় ঠিকই থাকবে, কিন্তু আপনার মন বলবে, আপনার ব্রেন বলবে যে পূর্বের চেয়ে অনেক সময় কম লাগছে। আসলে কি সময় কম লেগেছে? না, সময় ঠিকই লেগেছে, কিন্তু আপনার মনটা, আপনার ব্রেন ওই রাস্তার সাথে পরিচিত হয়ে গেছে যে এটি চেনা রাস্তা, এটি তো অনেক সহজ রাস্তা, এই রাস্তা তো আমি প্রতিদিন যাই, এর দূরে কোথায়। ঠিক একই রকম ভাবে যখন আপনি বীমার কাজ নিয়মিত করবেন, অনেক বেশি মানুষের কাছে যাবেন, অনেক বেশি মানুষের কাছে বীমার প্রস্তাবনা দিবেন, তখন দেখবেন অনেক সমস্যা আপনার কমে যাবে, মনের মধ্যে আপনার সাহস বেড়ে যাবে, ইচ্ছা শক্তি আপনার বেড়ে যাবে। আপনার অভিজ্ঞতা এবং কর্মদক্ষতার মাধ্যমে আপনি ভয়কে জয় করতে পারবেন, আপনার জড়তাকে কাটিয়ে উঠতে পারবেন। আপনার জড়তাকে কাটাবার জন্য বেশি বেশি মানুষের কাছে প্রস্তাব দিতে হবে। মানুষ বীমা করুক বা না করুক, মানুষ বুঝুক বা না বুঝুক, আপনার কাজ একটি যে দাওয়াত দিতে হবে। কে বীমা করছে কে করছে না সেটি আপনার দেখার বিষয় নয়। এখন শুরুতে আপনার একটি মাথায় থাকবে যে আমাকে দাওয়াত দিতে হবে, আমার এলাকায় যতজন মানুষ আছে সবাই যেন জানে আমি একজন বীমা কর্মী। প্রত্যেকে বীমার কথা উচ্চারণ হলে যেন আমার নামটি তিনি স্মরণ করে যে আমার এলাকায় একজন আছে, তিনি বীমা প্রতিষ্ঠানে কাজ করেন। এরকম ভাবে যদি আপনার এই ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে পারেন, আপনার চেষ্টাকে যদি আপনি চালিয়ে যেতে পারেন, তাহলে দেখবেন ভয় কোথায় চলে যাবে, আপনি ভয়কে খুঁজে পাবেন না। আর জড়তা, তা তো প্রশ্নই ওঠে না। আর সফলতার সিঁড়ি আপনি খুঁজে পাবেন। আপনি যে বললেন যে কিভাবে আমি সফল হব, সফলতার একটি রাস্তা, সেটি হচ্ছে চেষ্টা করে যাওয়া। চেষ্টা করা ছাড়া সফলতার কোনো বিকল্প রাস্তা নেই। আপনি চেষ্টা করুন, কাজে লেগে থাকুন, সফলতার শীর্ষে পৌঁছে যান। এই আশাবাদ ব্যক্ত করে আজকের বীমা জিজ্ঞাসা পর্ব এখানে শেষ করছি। পরবর্তী বীমা জিজ্ঞাসা পর্ব দেখবার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।